দাম বলবেন? শুধু 2000 টাকা পিস লাভ করব ভাই, গরু প্রতি 2000 করে। 2000 করে আমি হাট চ্যালেঞ্জ ভাই, আজকে যে কত টাকায় গরু দেবো আজ আমি হাট চ্যালেঞ্জ ভাই। তিনটা গরুতে মাত্র 2000 টাকা। আপনার আমি শুরুতে বলেছি ভাই আমি নতুন এই ভিডিও, আমি কখনো সার গরু আমি বেশি না, আমার ভিডিও সার গরু কখন বেচা পাই? সার গরু বেশি না, আমার ভিডিও ইউটিউবে সার্চ দিলে আমার প্রতিবেদন 500 এর উপরে প্রতিবেদন পাবে খালি গাবি গরু। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই। ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে আপনার? ইনশাআল্লাহ ভাই খুব ভালো চলতেছে ভাই। আমি তো ব্যস্ত ভাই। হ্যাঁ আজকে ভাই আপনার জন্য প্রায় 2-3 ঘন্টার উপরে বসে। জি ভাই আমি তো আপনাকে চিনি, ইনফ্যাক্ট অনলাইনে বর্তমানে আপনি একজন পরিচিত মুখী বলা চলে। জি সবাই চেনে, আল্লাহর রহমতে কম বেশি সবাই চেনে, এক নামে রাজীব ভাই। রাজীব ভাই বললে সবাই চেনে। জি এক নামে। গাবি গরুটা সাধারণত বেশি বিক্রি করে থাকেন আপনি, তাই না? সকাল থেকে কি বলবো ভাই, সকাল থেকেই গাড়ি লোড হচ্ছে ভাই। আমি এদিকে বৃষ্টি লাগার জন্য আমি আপনার ভিডিও করার কথা আরো 2-3 ঘন্টা আগে, এদিকে বৃষ্টির জন্য আর ওদিকে আমি গরু তোলার জন্য হয়তো লেট হয়ে গেল, আরো আদারি হয়ে গেছে ভাই। ভিডিও কেমন হবে জানি না ভাই। একটা জিনিস আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আপনি তো সাধারণত গাভী গরু বিক্রি করেন, যে কারণে গাভীর ক্ষেত্রে আপনাকে সবচেয়ে বেশি চেনে। জি জি ভাই। কিন্তু আমি আজকে যখন আপনার খামারে আসলাম, আসার পর দেখলাম যে আপনি সার কালেকশন করছেন। 3টা জিনিস সংগ্রহ করছি ভাই, ঈদ চলে গেছে এখন সবাই আবার সার গরু কিনবে। জি 3টা জিনিস সংগ্রহ করছি ভাই, হয়তো অনেকে সার গরু বিক্রি করে ভাই, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওর থেকে ভালো হতে হবে আমার 3টা বাচ্চা। না আমি যখন খামারের ভিতর যখন ঢুকলাম, আমিও জানি যে আপনি সাধারণত গাভী বিক্রি করেন, হঠাৎ করে যখন সার দেখলাম ভাবলাম যে রাজীব ভাই আবার কি ধরনের বা সার সংগ্রহ করছে, কিন্তু আমার কাছে ভালো লাগছে ভাই। গাভী গরু বিক্রি করে আর আমার চোখে যেটা ভালো লাগে সেটাই আনিকল। জি জি অবশ্যই। আর যারা সার ব্যবসা করে তারা মনে করেন যে এই 2টা ভালো, 2টার মধ্যে একটা ক্যাটো ঢোকায় দেয়, কিন্তু আমরা বাছনাই করে 3টা আমি বাচ্চা সংগ্রহ করছি যে দর্শকে দেবো। আমি 3টা বাচ্চা লট করছি, আল্লাহ রহমতে এই বাচ্চা দিলে আশা করি যে সে আবার বাচ্চা কিনলে আমাকে খুঁজবে যে ভাই আমাকে আরো এরকম সংগ্রহ করে দেন। যে আমি মানে শুরু করতেছি, যদি বাচ্চাগুলা কেমন যদি ভালো একটা পাই, আগ্রহ পাই অনলাইনে, তাহলে আমি বাচ্চা 15-20টা করে অনলাইনে ভিডিও দেবো। তো ভাই দেখেন এই যে আপনি যেরকম নতুন কালেকশন করছেন সার গরু, ঠিক এইরকমই সার সংগ্রহ করার জন্য নতুন অনেক দর্শকও আসে। তাদের উদ্দেশ্য করে আপনার পরিচয়টা একটু বলে দেন। জি ভাই, আমার নাম হচ্ছে রাজীব, ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ঢুলটি বাজারের পাশে ভাই। আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, আল্লাহর রহমতে যে কোনো দর্শক ভাই যে প্রান্ত থেকে আসুক রিসিভ করতে পারো ভাই। কয়টা সার দেখাবেন আজকে? শুধু 3টা ভাই। আমি তো বলতেছি আমি এগুলা কখনো আমার জীবনের প্রথম বলতে গেলে। আমার তো গাভী গরু আরো আছে অনলাইনে 3 থেকে 3.5 বছর বিক্রি করতে যাই, অল্প একটু কালে ছোট থেকে। আমি আপনাকে আজ প্রায় 5 থেকে 6 বছর যাবত চিনি। ওই জন্য বলতে যে আমাকে এক নামে সবাই চেনে ভাই, এক নামে সবাই চেনে। ওই জন্য শখ করে তুলছি, যদি কোনো ভাই নেয় আল্লাহর রহমতে সার গরু 15-20টা করে আমার খামারে থাকবে যদি ভালো রেসপন্স পান। আমার খামার তো আশা করতেছি ভালো রেসপন্স পাবেন। একটা গাভী গরুর একটা হচ্ছে আমার বড় একটা সেটাই বাসা, বড় সেট বড়, মানে এখানে 15-20টা করে সবসময় রেখে দেন গরু। তাহলে চলেন যে আপনি যে বললেন যে 3টা স্পেশাল সার সংগ্রহ করছেন, গিয়ে দেখে 3টা কেমন। জি আলহামদুলিল্লাহ। দেখেন রাজীব ভাই ভিডিও শুরুতেই একদম মাশাআল্লাহ দেখতে বেশ সুন্দর লাগতেছে। গরুটা বেশিরভাগ লাল, আবার সাদাও আছে, পাকড়া গরু বলা চলে। এটা কি জাতের গরু? এটা অরিজিনাল একটা পাকিস্তানি রাথি বাচ্চা ভাই। পাকিস্তানি রাথি শাহিওয়াল বাচ্চা। শাহিওয়াল বাচ্চা, অরিজিনাল রাথি বাচ্চা ভাই। কেউ যদি ডুপ্লিকেট করতে পারে তার জন্য পুরস্কার আছে ভাই। ভাই এই গরুতে আসলে ডুপ্লিকেট নেই। আমি দেখেন লাভিগুলা দেখেন, ডাবল লাভি ভাই, নাভি ডাবল, কম্বলটা মাশাআল্লাহ বেশ ভালো আছে। আর গরুতে বলা চলে একদম ভরপুর মতো চলে আসছে গরু, এখনই যে বডিটা চলে আসছে। জি ভাই। এটার বয়স কতদিন আছে ভাই? এটার বয়স হচ্ছে আপনার 14 মাস হয়েছে ভাই। 14 মাস হয়েছে, যেগুলা 25-এর জন্য একুরেট পারফেক্ট। 25-এর জন্য আসলে এই গরুগুলো পারফেক্ট। এখন তো মাত্র ঈদ চলে গেল, এখন তো আসলে এগুলো দেওয়া সম্ভব না। জি ভাই। গোটা একদম সাইডে দিয়ে আপনি খাওয়াচ্ছেন? জি ভাই, সাইডে দিয়ে খাওয়াচ্ছে। আর গরুগুলা যে কি গরু, দর্শক দেখুক, আরো 10টা প্রতিবেদন দেখবে আর আমার এই ভিডিওগুলা দেখবে ভাই। আমার এগুলা রেডি বাচ্চা ভাই। এখন খালি মনে করেন যা খাওয়াবে, সামনে কুরবানি আসতে আসতে একটা মনে করেন যে ভীম হয়ে যাবে ভাই। গরুগুলো তো দাঁত তো হয় না এখন, আসলে এই বয়সে 14 মাস 15 মাস বয়সে একটাও দাঁত আসে না, হয়তো কুরবানি আসতে আসতে হয়তো দাঁত হয়ে যাবে। কুরবানি আসতে আসতে অবশ্যই দাঁত হবে, কারণ শাহিয়াল বা এই ষাঁড় গরুগুলা 20 মাস 18 মাস বয়সে দাঁত হয়ে যায়। জি ভাই। তো গরুতে পাছার সাইডে মাংসটা বেশ। জি জি দেখেন পাছাটা দেখেন যে একদম যেমন উষার আর যেমনি সব দিক দিয়ে মানে আলহামদুলিল্লাহ 100 ভাই। আজকের প্রোগ্রামের প্রথম গরুটা, এটার দাম কি রকম ভাই? 3টা বাচ্চা আমি লটে দাম বলবো ভাই। 3টা লটে দাম বলবেন? শুধু 2000 টাকা পিস লাভ করব ভাই, গরু প্রতি 2000 করে। 2000 করে আমি হাট চ্যালেঞ্জ ভাই, আজকে যে কত টাকায় গরু দেবো আজ আমি হাট চ্যালেঞ্জ ভাই। 3টা গরুতে মাত্র 2000 টাকা। আপনার আমি শুরুতে বলেছি ভাই আমি নতুন এই ভিডিও, আমি কখনো সার গরু আমি বেশি না। আমার ভিডিও সার গরু কখন বেচা পাই? সার গরু বেশি না, আমার ভিডিও ইউটিউবে সার্চ দিলে আমার প্রতিবেদন 500 এর উপরে প্রতিবেদন পাবে খালি গাবি গরু। আমি সব করে তুলছি, আল্লাহ যদি মুখ তুলে তাকায়, যদি এগুলা বিক্রি হয় আমি 20টা 15টা 20টা করে সবসময় আমার খামারে থাকবে। তাহলে 3টাতে লট, যে 3টাতে লট। আর বাচ্চারা দেখেন যে যেমনি পা হাত পা ওগুলা দেখেন স্ট্রেট খাম্বার মতো ভাই।
তিনটা আর লটের যেমনি দ্বিতীয় চোখ কান মাথাগুলো সব উল্টানো কত সুন্দর দেখেন। তিনটা লটের দ্বিতীয় নাম্বারে যে একদম চক্রা বকরা পাকড়া আরেকটা নিয়ে আসছেন, এটাও তো ষাঁড় গরু। জি ভাই, এটাও রাতি ষাঁড় বাচ্চা, এটাও রাতি ষাঁড় এটা বাচ্চা। পাকিস্তানি বাচ্চা, দেখেন বাচ্চাটার কালার কি অরিজিনাল রাতি একদম পাকড়া কালার পাইছে এটা। জি জি ভাই। এটার বয়স কিরকম আছে ভাই? এটা বয়স ওই আপনার 13-14 মাস। 13-14 মাস বয়স হবে এটারও। জি। মানে এগুলো দাঁত আসতে এখনো প্রায় 5-6 মাসের মতো সময় লাগবে দাঁত ভাই, আসতে। এগুলা অনেক বিগ সাইজের রাতি বাচ্চা হবে একদিন। প্রতিটা যে গরুর দুইটা জি দেখেন যে এমনি গেটআপ আলহামদুলিল্লাহ কোনো দিক থেকে কম নাই, কমতি আসলে নাই একদম গরুগুলো। মানে ক্যামেরাতে কি রকম, যেহেতু আমাদের পাবনা জেলাতে না সারা বাংলাদেশে আবহাওয়াটা খুব খারাপ যাচ্ছে এখন, খারাপ একদম আধারের মধ্যে ভিডিও, তাও কি ফুটাফুটেজ দেখেন। যদি এই গরুগুলো যদি একদম একটু রোদে বা একটু পরিষ্কার আবহাওয়া থাকলে ভিডিও করতাম, তাহলে গরুগুলো একদম দেখার মতো গরু ছিল, দেখার মতো ছিল। দর্শকেরা খামারে এসে গরু তারপর ধোয়ায়নি ভাই, দেখেন লালটি হলে যদি ধোয়াই তো আমি যে কিছু কিছু দেখেন ফকফকা হয়ে লাগছে, চিকচিক করতো ভাই। এটা হচ্ছে আজকের প্রোগ্রামের দ্বিতীয় নাম্বার বাচ্চা, তিনটা দিয়ে একটা লট করছে। তিনটাতে আমি একটা লট করছি, দর্শক ভাইরা দেখবে আসে, যদি ভালো লাগে আমার জিনিস নিবে, আর অবশ্যই ভালো লাগতে হবে ভাই। এরাম জিনিস কয়জন দেখায়? জি, এরাম বাসনাকৃত জিনিস, যেহেতু আমরা গাভী গরু ব্যবসা করি, আমি এইগুলা সংগ্রহ করেছি খালি শখ করে, দর্শকে দেখাবো, মাথা নষ্ট করা জিনিস দেখাচ্ছি। এগুলা অরিজিনাল বর্ডারি গরুগুলো, একদম বর্ডারের কাছ থেকে নিয়ে আসা গরুগুলো যে আসলে সংগ্রহ করে রাখছিল তার থেকে নিয়ে আসছেন। গরুগুলোর দাম কিরকম আমি এখনই বলবো না, যেহেতু তিনটা লটে। গরুগুলো মাশাআল্লাহ বেশ ভালো, গরুগুলাও সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ, দামও একদম সীমিত চাবো। আমার গরু প্রতি 2000 থেকে 2500 টাকা করে লাভ হলে আমি 3টা গরু সেল দেবো, আর যদি ভালোবাসা দর্শকের পাই আমি এরকম 20টা করে আমি। এপাশে 3 নম্বরে যারা বেশি সাদার অংশটা বেশি, আবার পেটের কাছে আবার শেষে মাজার কাছে একটু লালটে ভাবও আছে। আসলে আবহাওয়া খারাপ জন্য লালটা স্পষ্ট ফুটে ওঠে নাই, তবে ওটা আসলে লালটে ভাব। এটা কি জাতের? এটা অরিজিনাল একটা রাতি বাচ্চা ভাই। এটা অরিজিনাল রাতি শায়াল বাচ্চা। তিনটা কি এক জায়গা থেকে সংগ্রহ করছেন ভাই? 3টা বাচ্চা এক জায়গা থেকে সংগ্রহ করছি আমি। যদি কেউ চাই আমি এরকম 20টা জোগাড় দিতে পারবো, আর আমি যেখান থেকে যে জিনিস আনবো ওইসব জায়গা থেকে কেউ এনে দিতে পারবে না ভাই। ভাই গরু তো আমি দেখলাম 3টাই ভালো, দাম যদি ভাই আবার ভালো না হয় তাইলে ভাই 20টা সংগ্রহ করে ভালো ভাই। এগুলা ছোট না ভাই, এগুলা হাই কোয়ালিটি গরু, এগুলা বড় গরু কোল। অনেকে ভাই ছোট গরুদের প্রোগ্রাম দিচ্ছে, লট করতেছে, ওইসব ভিডিও দেখলে এই গরু নিতে পারবে না ভাই, তাও বলে দিই। তবে দামটা একটু বলে দেন, এই 3টা আসলে কি রকম? 3টা আমি লট করছি ভাই, আমার সীমিত টাকা লাভ হলে আমি সেল দিয়ে দেবো ভাই। 4,45,000 টাকা। 4,45,000 টাকা? জি, 4,45,000 টাকা। এর মধ্যে দাম দরের জায়গা নাই না ভাই, আমি এটা কখনো আসলে মানি না। আপনি তো বাটার ব্যবসা করতেছেন, গরুর ব্যবসায় ভাই দরদাম করতেই হবে। আমি কিছু টাকা তুলে মানে চাইছি, তারপর সবাই আসলে আপনার কথাও ঠিক, যে আসলে যতই বলি এক রেট, কেউ মনে করেন এক রেটের লাইন আসলে কখনো হবে না, কিছু না কিছু কম দিবে ভাই, সম্মানিত করা যাবে। কিন্তু একটু বলে দেন, একটু দামটা কমায় টমায় বলেন। জি, যদি বলেন আপনি এক রেট বলে, তাহলে আমি এক রেট বলে দেবো, তাহলে এর মধ্যে দাম দরে আপনাকে এক রেটটা বলেন, তারপর আমি দেখি কি করা যায়। বলেন। আপনি এক রেট নিলে পারে ভাই 4,40,000 টাকা আমি রাখতে পারবো ভাই। 4,40,000 টাকা? জি ভাই। ভাই দাম আমি আর বলতে পারবো না, দর্শক ভাইরা আপনাকে ফোন দিবে। ফোন দেওয়ার ভাই আমার একটা অনুরোধ রাখবেন। জি, আমি আপনাকে বলবো 4,40,000 চাইছেন বা 4,45,000 সেটা না। দর্শক ভাইরা ফোন দেওয়ার পর অবশ্যই তাদের সম্মানিত করেন। সম্মানিত তো অবশ্যই, কারণ আপনি তো এক রেটের কথা বলতেছেন, আপনি তো এখন যেহেতু যে অবশ্যই সম্মান করবেন। বাটা রেটে বিক্রি হয় না, তারপর আমি জান কিছু মন খুশি করবো, জান সম্মানী করবেন। যে 3টা বাচ্চা আমি জাকি দেবো, মন খুশি তো করে দেবো, তারপর আল্লাহ দিলে আবার সে আমার কাছ থেকে গরু আবার নিতে হবে ভাই। যদি গরু কেনে রাতি বাচ্চা অবশ্যই আমার থেকে নিবে। আর যে টাকার দাম চাইছি দেখেন, হিসাব করে দেন যে 3টা বাচ্চা কত করে লট পড়ছে। আপনার 4,40,000 করে দিচ্ছি, আপনার লট পড়ছে হচ্ছে 1,40,000 টাকারও কম। হ্যাঁ, 50,000 টাকার কম পড়ছে। 50,000 কম ভাই। 4টা বাচ্চা আপনার 1,50,000 টাকারও মেলা কম পড়ছে। তো রাজীব ভাই, যে 3টি স্পেশাল ষাঁড় গরুগুলো আমি দর্শকদের দেখালাম, তাদেরকে এই গরুগুলোর জাতমান সম্পর্কে বলে দিলাম। প্রতিটা গরু আমার নিজের কাছে ভালো লাগছে। সাধারণত আমি কখনো চোখ খাওয়া জিনিস, হ্যাঁ, আমি কখনো আসলে মানে দরদাম নিয়ে কোনো কিছু বলি না, কারণ আপনি বিক্রেতা, যারা কিনবে তারা ক্রেতা। দরদাম করবেন আপনারা দুইজন, আমি তো না। আমি শুধু দেখাবো যে রাজীব ভাইয়ের কাছে ভালো মানের গরু আছে, আপনারা এসে দেখে নিয়ে যান। অবশ্যই যদি কোনো দর্শকের ভালো লাগে, আমার মনে হয় যে ভাই এই জিনিস দেখলে সবারই নিতে মন যায় ভাই। টাকা না থাকলে পস্তায় ভাই, টাকা থাকলে নিতাম। ঠিক আছে, সেটা আমি বলতেছি যে আমার টাকা থাকলে আমি নিতাম। দর্শক ভাইরা যে কোনো দর্শক ভাই দেখলে আল্লাহর রহমতে নিতে মন যাবে। জি, গরুগুলো আসলে লেখ বা না নেক, দর্শক ভাইরা ভিডিওতে দেখুক, প্রয়োজনে খামারে যখন তারা এইদিকে যখন ঘুরতে ঘুরতে আসবে, এসে গরু 3টা দেখুক। আমি মাত্র 2,000 টাকা লাভে আজ গরু দেবো, জান। গরু প্রতি 2,000 করে লাভ করবো। প্রথম যেহেতু ভিডিওর শুরুতে আমি ষাঁড় গরু, আমার যদি 2-3টা গরুর বার যদি 6,000 টাকা লাভ হয়, আমি তাও দিয়ে দেবো, জান। তাও দিয়ে দেবো ভাই, কারণ আমি জিনিসটা তো দেখতেছি। দর্শক ভাইরা কি সুযোগ সুবিধা দিবেন এখানে? সুযোগ সুবিধা আল্লাহর রহমতে যে কোনো দর্শক যে প্রান্ত থেকে আসুক
থাকা খাবার ব্যবস্থা সব আছে। জি, গাভী গরু নিলেও সব সময় দিতে পারবো, মানে সবই দিতে পারবো। আর আপনারা তো যারা গাভী গরু নেয় তাদের তো আপনারা বলে থাকেন যে 2-3 দিন থেকে দহন করে নিয়ে যান। এই যে আমি 2 জায়গায় কেবল গরু পাঠালাম, একজন টাকা লাগা দিয়েছে গরু পাঠালাম, আর একজন হচ্ছে আপনার কুমিল্লা চান্দিয়া থেকে টাকা লাগা দিয়েছে পাঠা দিলাম, আর এক ভাই আপনার ঈদ থেকে আছে মুন্সিগঞ্জ থেকে আছে, ওরে গরু তুলে দিয়ে এই মাত্র এসে এখানে এসে ভিডিওটা দিলাম। এখন পর্যন্ত কাদো লাগিয়ে লইছে, আমি গাড়ি মারি সাইডের দিকে আসতেছি তাড়াহুড়া করে। তো ঠিক আছে রাজীব ভাই, যেহেতু প্রথম প্রোগ্রাম আপনি বলছেন 2000 টাকা লাভে দিবেন, আমি বলবো দর্শক ভাইদের আপনারা রাজীব ভাইকে ফোন দেন, ফোন দিয়ে তার সাথে যোগাযোগ করে গরুগুলো নেন। পরিশেষে আপনার নাম্বারটা একটু বলে দেন। আমার নাম্বার হচ্ছে 01704013563। এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ সবই আছে, আপনি ভিডিও চাইলে ভিডিও দিতে পারবো, মানে যেভাবে সে নিতে চায় 2-3টা না যোগাযোগ করলে। যেহেতু আপনার নিজের খামার, আপনার যদি মানুষের খামার হইতো তাহলে গোটা দেখানোর জন্য কত চলে যাওয়া লাগতো। নিজের খামার ভাই, রাত 2টার সময় ফোন দিন তো অনায়াসে গরু দেখাই দিতে পারবো। টাকা যদি দেয় যে ভাই আমার প্রোগ্রাম খামার একটা প্রোগ্রাম আপনার দিয়ে গরুগুন বেচেন, আমি জীবনেও যাবো না ভাই। বর্তমানে কিন্তু এরকম অনেক অসাধু ব্যবসায়ী আছে, তো এই জন্য তো বলতেছি আপনারা গরু কেমনি সরজমিনে আসবেন, যার খামার আছে কিনা দেখবেন। আপনি দেখবেন যে কোনো লোক দাসুরি কি ঢুলটি আসি কবেন যে আমি রাজীব ভাইয়ের খামারে যাবো, রাজীব ঢুলটি বাজার থেকে বাগাসলা রাজীব, দেখবেন না এক নামে চিনবেন যে আমার ভ্যান আলাম কত ভ্যান আমার বাসায় আনি নামা দিয়ে যায়, সবাই চিনবেন যে অমুকের মুরগির খামার সেটার কাছে রাজীবের খামার। ঠিক আছে ভাই, ভালো থাকবেন আপনি, তাইলে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।